Okay, welcome to our another class of signal and systems. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাস পর্যন্ত বেসিক্যালি আমরা যেটা কভার করেছিলাম সেটা হচ্ছে যে এই ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের যে ইন্ট্রোডাকশন টু সিগন্যাল এন্ড সিস্টেম, এই পার্টটা বেসিক্যালি আমরা শেষ করেছিলাম। ওকে, তো আজকে আমরা ওই চ্যাপ্টারটার শেষে যে কিছু ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একটু এখন দেখবো বা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট যে প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট কোশ্চেনটা, এটা কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ সবাই 1.1? জি দেখা যাচ্ছে স্যার। জি স্যার। এখানে যেটা বলছে যে এ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্সটি শোন ইন ফিগার 1.17, মানে এখানে তোমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের একটা ফিগার দেয়া আছে, ঠিক আছে? আমাকে বলছে যে স্কেচ অ্যান্ড লেভেল ইচ অফ দ্য ফলোইং সিগন্যাল, এই প্রত্যেকটা সিগন্যালকে আমাকে এখন আঁকতে বলছে। কার উপরে বেস করে? এটার উপরে বেস করে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমার একটা নর্মাল সিগন্যাল দেওয়া আছে। এই সিগন্যালটা দেখো শুরু হয়েছে কত থেকে? টি এর ভ্যালু, যেটা টি এর ভ্যালু শুরু হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে কোথায়? 4 পর্যন্ত। তাহলে 0 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এবং তার অ্যামপ্লিটিউডটা হচ্ছে, অ্যামপ্লিটিউড বা সিগন্যালের ভ্যালুটা হচ্ছে 0 থেকে ম্যাক্সিমাম 3 পর্যন্ত। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এখন আমার এখানে কত আছে দেখো তো। ফার্স্ট যে ভ্যালুটা আছে, ফার্স্ট আমাকে বলছে যে এই সিগন্যালটা, দ্যাট মিনস এক্স অফ টি মাইনাস 2, এই সিগন্যালটাকে আমাকে স্কেচ আঁকতে বলছে এবং লেবেল করতে বলছে। আঁকবো এবং লেবেল করব। তাহলে খেয়াল করো, আমার সিগন্যালটা স্টার্ট হয়েছে কততে? 0 তো স্যার। টি ইকুয়াল টু 0-তে। আর শেষ হয়েছে কখন? 4 স্যার। 4-এ। তাহলে আমি যদি এখানে টি ইকুয়াল টু 0 বসাই তাহলে কি আসে দেখো তো। -2 স্যার। তাহলে এই টার্মটা আসে তোমার হচ্ছে এক্স অফ -2। আর টি ইকুয়াল টু 4 যদি বসাও? 2 স্যার। এক্স অফ 2 স্যার। 2। তার মানে এইখানে যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা স্টার্ট হবে হচ্ছে -2-তে আর শেষ হবে কোথায়? 2 তে স্যার। 2-তে। তাহলে তুমি যদি 2-তে গিয়ে তোমার ভ্যালুটা হবে হচ্ছে 3, জি স্যার। আর -2-তে কত হবে? 0 স্যার। 0 হবে। তার মাঝখানে এরকম হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইখানে যে সিগন্যালটা আমরা পাইলাম, এই সিগন্যালটা, এটা আমরা স্কেচ করলাম, এখন আঁকলাম। লেভেলটা হচ্ছে, সিগন্যালটা হচ্ছে এইটা। এটা হলো সিগন্যালটাকে লেভেল করলাম। যে সিগন্যালটা আমি এখন আঁকলাম রেড কালার কালি দিয়ে, সেটা হচ্ছে t-2। বুঝতে পেরেছো এটা সবাই? জি স্যার। জি স্যার। সবাই, কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। নাই। আচ্ছা, এইবার পরে যেটা আছে বি নাম্বারে দেখো, বি নাম্বারেরটা হচ্ছে এক্স অফ 2t। তাহলে ঠিক একইভাবে টি এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কত হয়? 4 স্যার। আর সরি জি স্যার, 0 স্যার, 0। স্যার 0 হয়। 0। আর ঠিক একইভাবে টি এর ভ্যালু তুমি যদি 4 বসাও? স্যার 8 স্যার। x of 8। 8। তার মানে সিগন্যালটা তোমার যেটা হবে, স্টার্ট হবে 0 থেকে, কিন্তু যাবে কোন পর্যন্ত? 8 পর্যন্ত স্যার। 8 পর্যন্ত। 8-এ যে ভ্যালুটা আসবে কত? 3 স্যার। 3। এইখান থেকে যাবে হচ্ছে 0। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এই ব্লু কালারের যে সিগন্যালটা আমি পাইলাম, এইটার লেভেলটা হচ্ছে এক্স অফ 2t। কোনো কনফিউশন আছে? না নো স্যার। স্যার। এইবার সি নাম্বার যেটা, এটা যদি নেই, দেখো কি আছে, এক্স অফ t/2।
তাহলে টি এর ভ্যালু 0 বসাও, x of 0 স্যার। টি এর ভ্যালু 4 বসাও, স্যার x of 2। তাহলে তোমার 2 তে হবে হচ্ছে কত 3, এটা হবে এই পর্যন্ত 0 থেকে 2। এটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই সিগন্যালটা হচ্ছে আমার x অফ t/2, আর x অফ মাইনাস টি কি হবে? একটা হবে স্যার 0 স্যার, x of 0। তাহলে t ইকুয়াল টু 0 বসাও, x অফ 0, t স্যার ইকুয়াল টু x 4 of বসাও, -4। x অফ -4, -4। তাহলে এটা হলো -3, এটা হচ্ছে -4, তাহলে -4 এ গিয়ে আমার ভ্যালুটা আসবে হচ্ছে 3, 3। জি স্যার। এখান থেকে যাবে 0 পর্যন্ত। তাহলে এখানে যেটা পেলাম এটাই হলো আমার x অফ -t। তাহলে এই ব্ল্যাক কালার যেটা, এটা হলো আমার x অফ t এর, আর এই পিঙ্ক বা পার্পল যেটা বলো এটা হলো x অফ -t। দেখো পুরো মিরর করা, মানে জাস্ট উল্টা। এটা ক্লিয়ার হয়েছে সবার এই জি প্রবলেমটা? স্যার। জি স্যার। জি স্যার। এখানে দেখো তোমাদের এগুলো সব ইন্ডিভিজুয়ালি একে দেওয়া আছে, আমি তো একটার ভিতরে রাখছি, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে, একে নিয়ে তুলবা। আচ্ছা, ঠিক সেম এই জিনিসটা হচ্ছে ডিসক্রিটের জন্য। সেম যে জিনিসটা আছে এটা হচ্ছে এখন ডিসক্রিটের জন্য। তাহলে ডিসক্রিট সিগন্যালের জন্য খেয়াল করো, এক্স অফ এন একটা সিগন্যাল দেওয়া আছে এখানে, ঠিক আছে? ঠিক একইভাবে যে আমাকে এটা লেবেল করতে বলছে এবং আঁকতে বলছে। তাহলে আমি প্রথমে প্রথম সিগন্যালটা যদি নেই এক্স অফ n-2, তাহলে এখানে দেখো আমি যদি n এর ভ্যালু 0 বসাই, জিরো বসাইলে কি হবে? স্যার 0 বসলে -2 স্যার। -2, কথাটা বুঝো না। n ইকুয়াল টু 0 তো তোমার ভ্যালু কত? 0 স্যার। এই ভ্যালুটা কোথায় চলে আসবে? স্যার -2 মানে বাম পাশে স্যার। কত ঘর আসলো? স্যার -2 ঘর স্যার। তাহলে প্রত্যেকটা ভ্যালু কিন্তু এরকম চেঞ্জ হবে। তুমি যদি n ইকুয়াল টু 1 বসাও, এক্স অফ -3 হবে। তার মানে এইখানের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসবে -3 তে। প্রত্যেকটা ভ্যালু কি হবে তোমার 2 ঘর করে দেখো আগে আসতেছে। তোমার কথাটা কি বুঝতেছো? জি স্যার। n ইকুয়াল টু 4 যদি বসাও তাহলে কত হয় দেখো তো? 2 স্যার। এক্স অফ 2। তার মানে তোমার n ইকুয়াল টু 4 এ যে ভ্যালুটা ছিল 3, সেটা এখন তোমার 2 তে চলে আসবে। স্যার উপরেরটা স্যার -1 হবে না স্যার? এটা? স্যার জি -3 স্যার যেখানে লিখছেন স্যার। ও আচ্ছা, হ্যাঁ এটা -1, রাইট। তাহলে 1 এ যে ভ্যালুটা ছিল সেটা 2 ঘর আগে এখানে চলে আসছে -1 এ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে 2 এর ভ্যালুটা কোথায় আসবে? স্যার ডান পাশে স্যার, ডান পাশে 2 ঘর। মানে বাম পাশে 2 ঘর, বাম পাশে 2 ঘর, মানে আমার সাইড এই দিকে 2 ঘর আগে আসবে। তাহলে 2 ঘর আগে আসলে 0 তে আসবে হলো 2, জি স্যার। 1 এ হবে 3, তারপরে 2 তে হবে 4, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন 3 তে কত হবে? এখানে কত আসবে? এরপরে কি স্যার আছে দেখো তো, এই 4 এর পরে কি আছে? মূল সিগন্যালটা, এগুলো 0 না? জি স্যার। এগুলো সব তখন 0 হয়ে যাবে। তার মানে তোমার যেটা হলো যে প্রত্যেকটা সিগন্যাল তোমার 2 ঘর করে আগে গেছে।
তাহলে যেটা 4 এ ছিল সেটা 2 তে আসছে, যেটা 3 তে ছিল সেটা 1 এ, যেটা 2 তে সেটা 0 তে। প্রত্যেকটা জিনিস আগে আসছে, তাহলে এটাকে আমরা কি বলছি? অ্যাডভান্স। ক্লিয়ার? এই যে এখানে দেখো, এই এটা থেকে উল্টা হয়ে গেছে। দাও তো দেখে নি। আমাদের ফর্মুলাটা কি যেন ছিল? টি মাইনাস টি নট ছিল না? না, ডিসক্রিটের জন্য ছিল এন মাইনাস কে। এন মাইনাস কে ছিল, তাহলে কে এর ভ্যালু কত হয় এখানে? কে এর ভ্যালু কত হবে? +2 স্যার। +2। তাহলে 2 ঘর সামনে যাবে। সরি, এটা অ্যাডভান্স না, এটা ডিলে হবে। যদি আমার এরকম হইতো যে এক্স অফ এন প্লাস 2, তাহলে আমার এখানে কে এর ভ্যালু কত আসতো? -2 স্যার। -2। তখন আমার এটাকে বলবো হচ্ছে অ্যাডভান্স। তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 2 2 করে আগাবে। তো এখানে তাহলে যেটা লিখছে এটা একটু ভুল হয়েছে। এখানে যেটা হবে 4 এ যেটা ছিল এটা 6 চলে আসবে, 3 এ যেটা ছিল সেটা 5 এ, তারপরে 2 একটা 4 এ, 1 একটা 3 এ, আর এগুলো সব 0 0 হবে। মানে এগুলো সব আগে আসবে 2 ঘর 2 ঘর করে। এটা কি বুঝছো? যে কনফিউশন আছে? স্যার একটু স্যার বুঝতে পারো। আচ্ছা, আমরা যেটা পড়ছিলাম ডিসক্রিট সিগন্যাল, তো যেটা পড়ছিলাম সেটা তো এই ফরম্যাটে আছে। যে জি, ইউনিট স্যার। স্টেপ সিগন্যাল যখন পড়ছিলাম তখন ওইখানে আমার ছিল যে আমরা যদি শিফটিং করলে তখন ফর্মুলাটা ডিসক্রিটের জন্য আসে এন মাইনাস কে, জি, স্যার। এরকম ছিল। এখন আমার কোয়েশ্চেনে দেওয়া আছে কি দেখো, এন মাইনাস 2 দেয়া আছে, তাই না? জি, তাহলে স্যার। কে এর ভ্যালু কত হবে? কে হলো স্যার +2। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আমার আসতেছে হচ্ছে +2। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 2 ঘর করে সামনে বেড়ে যাবে, মানে 4 একটা 6 যাবে, 3 একটা 5 এ। কিন্তু যদি তোমার এটা এরকম থাকতো যে এক্স অফ এন প্লাস 2, তখন কে এর ভ্যালু কত? -2 স্যার। -2। তার মানে ভ্যালুগুলো 2 ঘর পিছনে আসবে। অ্যাডভান্স কথাটা কি বলছিলাম? অ্যাডভান্স কথাটা মানে হচ্ছে সিগন্যালটা আগে শুরু হবে। জি, তার স্যার। মানে যেই সিগন্যালটা 3 এ শুরু হওয়ার কথা ছিল সেই সিগন্যালটা শুরু হবে 1 থেকে। যেটা 4 এ শুরু হওয়ার কথা ছিল, মানে মূল সিগন্যাল যেটা এক্স অফ এন এর মূল সিগন্যালে যেটা 4 এ শুরু হয়েছে সেটা অ্যাডভান্স হলে সেটা 2 ঘর আগে শুরু হবে, মানে 2 তে চলে আসবে। আর আমাদের এখানে এটা কি হয়েছে? +2 হওয়ার কারণে এটা কি হয়েছে? তো 2 পিছিয়ে চলে গেছে। ডিলে হয়ে গেছে। তার মানে যে সিগন্যালটা 4 এ স্টার্ট হয়েছিল সেটা এখন চলে গেছে 6 তে। জি, স্যার। ঠিক আছে, যেটা 3 এ স্টার্ট হয়েছে সেটা এখন স্টার্ট হচ্ছে 5 থেকে, 2 ঘর পরে শুরু হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিলে। আর যখন এইরকম ফরম্যাটে থাকবে তখন এটাকে বলবো হচ্ছে অ্যাডভান্স। এটা ক্লিয়ার? জি, জি, স্যার। ওকে। এইবার হচ্ছে আমরা যদি এক্স অফ 2n টা দেখে নিই, কালার দেখা যায় না, এক্স অফ 2n, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো। এখানে আসো, এখানে n ইকুয়াল টু কত আছে? এটা এটা কত? এটা তো n এর ভ্যালু, n এর ভ্যালু হচ্ছে -1। তুমি n ইকুয়াল টু -1 বসাও, তাহলে কত হবে? এক্স অফ -2, তাই না? জি, স্যার। n ইকুয়াল টু 0 বসাও, 0 n ইকুয়াল টু 1 বসাও, স্যার। 2 স্যার। n ইকুয়াল টু 2 বসাও। 4 তাহলে সিগন্যালটা কি হবে একটু খেয়াল করে দেখো। এটা হলো আমার 0, 0 তে এক্স এর মান কত হবে?
x0 মানে x0 এটা হচ্ছে আমার x of 0, তাহলে x of 0 কত? 0 আছে। জি স্যার। তারপরে আমার এটা কি 1, স্যার 2 1 এ আমার কত আসবে? স্যার 2 স্যার 2 ঘর। x of 2, জি স্যার। x of 2 এর মান কোনটা? এটা হচ্ছে আমার x of 2, এটা হচ্ছে x of 3, এটা হচ্ছে x of 4, বুঝতেছো এটা? জি স্যার। তাহলে আমার n equal to 1 ঘরে কে আসবে? x of 2 আসবে। সে x of 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 2, তাহলে এখানে আমার 2 আসবে। ক্লিয়ার এটা? জি স্যার। তারপরে n equal to 2 আছে, 2 তে আমার কত আছে? স্যার x of 4 x স্যার। of 4, x of 4 এ কত আছে? এই স্যার 3 ভ্যালুটা কত? স্যার 3, 3 স্যার। 3। ওকে, এবার 3 নাও। তো 3 যদি নাও তাহলে কত হবে? x of 6 আসবে না? যদি n equal to 3 নিই তাহলে x of কত আসবে? এই ফর্মুলাতে দেখো n এর ভ্যালু 3 বসাও, তাহলে 2 into 3 কত হবে? 6। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে স্যার এখন। ডিসকানেক্ট হয়ে গেছিলাম somehow। ওকে, তো খেয়াল করো যেখানে আমরা ছিলাম, কোন পর্যন্ত যেন ছিলাম, চলে গেছে। স্যার আচ্ছা x of 3 স্যার করতেছিলাম স্যার। আচ্ছা, আমি ছবিটা আঁকি আবার। 0-তে 0, 1-এ হচ্ছে 2 পর্যন্ত, আর 2-তে হচ্ছে 3 পর্যন্ত, এরকম ছিল। তো আমি এখন n equal to যদি 3 বসাই তাহলে কত হবে? x of 6, তাই না? 6 স্যার। জি স্যার। তাহলে এখানে x of 6 এর ভ্যালুটা কত? স্যার 0 স্যার। 0, তাহলে 3-তে আমার আবার 0 হয়ে যাবে। এখানে যে সিগন্যালটা পেলাম এটা হচ্ছে আমার x of 2n। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমি আসি হচ্ছে x of minus n, তাহলে কি হবে? স্যার 1 দেখো এর তো, জন্য স্যার আমি -1 আঁকলে এর জন্য স্যার 1 আমি আঁকলে -1 বুঝতে পারো নাকি দেখো। 0টা 0, ঠিক আছে। তা আমি যখন এখানে n এর ভ্যালু 1 বসাবো তাহলে কত হবে? স্যার -1। 1 বসালে x এর ভ্যালু আসবে -1, তাহলে n এর ভ্যালু আমি 1 বসালাম এখানে। x -1 কত? 0 স্যার। 0। n এর ভ্যালু 2 বসাই, x এর মান কত আসবে? স্যার -2 স্যার x of -2, -2 কত? স্যার 0 স্যার। 0। তাহলে এখন এইদিকে যাই বসাবো আমার 0 আসবে। জি স্যার। আচ্ছা, এখন আমি n equal to -1 বসাই, তাহলে কত হলো? x of 1 স্যার। x of 1, তো x of 1 এর ভ্যালু কত? স্যার 1 স্যার। 1, তাহলে -1 এ আমি পাইলাম হচ্ছে 1। তারপরে n equal to -2 বসাইলে স্যার -2 স্যার। x of 2 আসবে, জি স্যার। তাহলে x of 2 হলে 2। জি স্যার। 3 বসাই, স্যার 3 স্যার। -4 এর জন্য 4, তার জন্য 0 আসবে। তো এই যে সিগন্যালটা পেলাম এটা হচ্ছে আমার x of -n। স্যার আমাদের কত পর্যন্ত দেখাইতে হবে স্যার এরকম? এখানে দেখো 0 চলে আসতে তারপর তো 0 আসতেই থাকবে, আর দরকার নেই। ঠিক আছে? জি স্যার। তাহলে এরকম যদি 8-9টা মান আসে আমাদেরকে এরকম দেখাইতেই হবে? হ্যাঁ, এই সিগন্যালটা নাহলে কিভাবে আঁকবা? জি স্যার।
মানে এইখানে তোমার কোয়েশ্চেনে দেখো, কোয়েশ্চেনে তোমার -1 থেকে 5 পর্যন্ত দেয়া আছে, তুমি এইটুক পর্যন্ত নিলেই চলবে, আর দরকার নেই। বুঝতে পারছো? জি স্যার। আমি জি স্যার। বোঝানোর জন্য র্যান্ডম ভ্যালু নিচ্ছি। তুমি শুরু করবে n = -1 থেকে। -1 এর জন্য কত আসে, তারপরে 0 1 2 এইভাবে 5 পর্যন্ত যাবে, তারপর ওই ভ্যালুগুলো নিয়ে এরকম একটা সিগন্যাল লিখবা। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। তারপরে যেটা আছে এরপরের সিগন্যালটা হচ্ছে যে এটা x of -n + 2। এই জিনিসটাকে বোঝা যাচ্ছে কিছু? স্যার আমরা স্যার 0 নিলে স্যার আসবে স্যার +2 স্যার। জিরোর জন্য স্যার শুধু হ্যাঁ, পজিটিভ আসবে, শুরু বাকি করো, সব নেগেটিভ। শুরু করো প্রথমে, না তোমার রেঞ্জ থেকে শুরু করো। n = -1 বসাও, তাহলে কি আসে? স্যার 1 স্যার, x of 1 স্যার। ভালো করে বুঝো, -1 যদি বসো -7 এসে প্লাস স্যার x 3। of 3 হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তারপরে n = 0 বসাও। স্যার n 0 স্যার = স্যার 1 বসাও। স্যার 1। 1 n = 2 বসাও। স্যার 0 স্যার। এবার সিগন্যালটা কি আমি, তাহলে প্যাটার্নটা বোঝা যাবে। n = যখন 0, n = যখন 0 তখন আমার x of 2 এর ভ্যালু আসবে। x of 2 কত? স্যার 2 স্যার। 2। তাহলে এই আসলো আমার হচ্ছে 2। তারপরে n = 1 এ কত? x of 1। জি স্যার। তাহলে 1 এ হচ্ছে 1। 2 তে কত? স্যার x of 0 স্যার 0। 0। আর দরকার নেই এদিকে যাওয়ার। এবার পিছনের দিকে যাই। n = -2 বসাও। স্যার 4। পরে সরি, স্যার -1 3। তো বসাইনি, -1টা বসাই। -1 -1 এ হবে x of 3। x of 3 হচ্ছে জি 4। স্যার। 3। জি স্যার 3। তারপরে -2 তে হচ্ছে এটা স্যার 3। 4, এটা হচ্ছে 3। তারপরেরটা 0 আসবে, কারণ যেহেতু এরপর আমার 0 আছে, তারপরে সবগুলা 0 আসবে, এই দিকে সবগুলা 0 আসবে, আর দরকার নেই। তাহলে এখানে যে সিগন্যালটা পেলাম এটার লেভেল হচ্ছে x of -n + 2। জি স্যার। কনফিউশন আছে কারো? না স্যার। থাকাটাই স্বাভাবিক, আমি তো মাঝে মাঝে নিজে কনফিউজড হয়ে যাই। স্যার প্লাস মাইনাস একটু ভেজাল লাগে। হ্যাঁ, ওইটাই তখন আমি ওই ফর্মুলাটা দিয়ে বুঝি n-k, ওইটা দিয়ে তখন আসলে বুঝে নেই যে আসলে কি ডিলে না অ্যাডভান্স হতেছে। আসলে বিষয়টা একটু কনফিউজিং। ওকে, সেকেন্ড এটা গেল। এখানে ছবিগুলো দেয়া আছে, তোমরা একটু মিলাই নিও। আচ্ছা, এটা একটু বুঝাই দিই। দেখো কি বলা আছে যে given the continuous time signal specified by, এখানে একটা continuous time signal-এর একটা কন্ডিশন দেয়া আছে, সেটা হচ্ছে যে t এর ভ্যালুটা আমার যদি -1 থেকে +1 এই রেঞ্জের ভিতরে থাকে, তখন আমার ভ্যালুটা হবে হচ্ছে 1 - t। আদারওয়াইজ মানে -1 এর পরে, দ্যাট মিনস -2 -3 -4 এগুলো সব 0, আবার 1 এর পরে 2 3 4 5 এগুলো সব 0। এটাকে বুঝতে পারছো? কথাটা কি বুঝতে পারছো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। যেটা বললাম যে এখানে একটা রেঞ্জ বলে দিছে যে টি এর ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত, মানে এরকম -1 থেকে এখানে 1। ঠিক আছে, এর ভিতরে তোমার পার্টটা থাকবে, এই -1 এর আগেও সব 0, 1 এর পরেও সব 0।
সেটা এটা হচ্ছে আদারওয়াইজ। ক্লিয়ার? এখন এই -1 থেকে 1 পর্যন্ত ভ্যালুটা কত হবে, সেই ভ্যালুটা হচ্ছে আমার এটা 1 মাইনাস টি। ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমাকে বলছে কি যে এইখান থেকে কি বের করো, স্যাম্পলিং করা হচ্ছে। তোমরা কি কমিউনিকেশনের কোনো কোর্স তো বোধহয় করা হয় নাই না? নো স্যার। আচ্ছা, স্যাম্পলিং এর কনসেপ্ট একটু বোঝাই বলি। তোমাদের ভাত রান্না করার এক্সপেরিয়েন্স আছে কারো? জি স্যার। কিভাবে করে? স্যার ফার্স্টে চাল টাল ধুয়ে স্যার পানি দিয়ে দেওয়া হয়, পরে স্যার ভাতটা নরম হয়ে গেলে স্যার মার গালানো হয়। কিভাবে বুঝো নরম হয়েছে? স্যার একটা চাল একটা ভাত টেস্ট করে স্যার টিপ দিয়ে। কেন সবগুলাই আমরা দেখি না? সবগুলা দেখলে অসুবিধা কি? একটা কেন দেখতেছি? স্যার একটা স্যাম্পল দেখি আমরা চেক Exactly. করি স্যার। ওইটা দিয়ে বুঝি যে বাকি সিগন্যাল গুলো ওইরকম, ওটাই হচ্ছে স্যাম্পল। মানে অনেকগুলা, ওইখানে যতগুলা ভাত আছে সবগুলো হচ্ছে কন্টিনিউয়াস এলিমেন্ট, সেইখান থেকে আমরা একটা মাত্র পিক করতেছি পুরোটার অবস্থা বোঝার জন্য। এই জিনিসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। সেই রকম আমার কন্টিনিউয়াস যেহেতু আছে, যেটা বললাম যে -1 থেকে 0, এখানে কতগুলো নাম্বার আছে? স্যার তিনটা স্যার। -1 থেকে 0 কয়টা নাম্বার ও আছে? স্যার 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 নাম্বার আছে স্যার দুইটা, কিন্তু আমি দুইটা যেহেতু এটা কন্টিনিউয়াস টাইম বলেই দিছে আমার, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তার মানে এইখানে ইনফাইনাইট ভ্যালু আছে। জি স্যার। ঠিক আছে, এইখান থেকে আমি কোনটা নিব, কতগুলো ভ্যালু নিব? এই যে স্যাম্পল বললা যে তুমি একটা নিলা, তাহলে এতগুলো থেকে আমি কোনটা নিব, সেটাই এখানে বলছে যে এখানে যে আমরা স্যাম্পলিং করি, স্যাম্পলিং করার একটা রেট বলে দিছে 0.25 সেকেন্ড, মানে 0.25 সেকেন্ড বাদ দিয়ে দিয়ে একটা করে ভ্যালু নিব। তারপরের বার নিব হচ্ছে 0.5 সেকেন্ড বাদ দিয়ে, তারপরের নিব হচ্ছে 1 সেকেন্ড বাদ দিয়ে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই ভ্যালুগুলো বাদ দিয়ে দিয়ে আমরা হচ্ছে স্যাম্পলগুলো নিব। তাহলে আমি প্রথমে ধরে নিলাম হচ্ছে আমার টিএস মানে হচ্ছে স্যাম্পলিং টাইম। তাহলে স্যাম্পলিং টাইম আমি ধরে নিচ্ছি 0.25 সেকেন্ড, যে 0.25 সেকেন্ড পর পর করে আমি একটা করে ভ্যালু নিব। তাহলে এখন খেয়াল করো, যদি আমার এইখানে টি এর ভ্যালু আমি যদি -1 বসাই, ঠিক আছে, তাহলে কত হয় ভ্যালুটা? আচ্ছা, আমার মাঝখানে কি আছে এখানে একটু বুঝুন। এখানে দেখতেছে একটা অ্যারো সাইন দেওয়া আছে ভ্যালুগুলোর নিচে, এটাকে তোমাদেরকে একটু পরিচয় করে। এই যে এখানে একটা অ্যারো সাইন দেখতেছো, জি স্যার। এই অ্যারো সাইন মানে এই অ্যারো সাইন হচ্ছে n=0। এটা হলো ডিসক্রিট সিগন্যালের আরেকটা রিপ্রেজেন্টেশন, বা আরেকভাবে এটাকে প্রকাশ করা হয়, যেখানে সিগন্যালটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে n=0 বলা থাকে না, সেটা অ্যারো সাইন দেওয়া থাকে। অ্যারো সাইনটা হচ্ছে n=0, তাই না? তাহলে তুমি এখন এইখানে যদি 0 বসাও, দেখো তো 1 - 0 কত আসে? 1 - 0 স্যার 1। 1। এখানে সিগন্যালের ভ্যালুটা হচ্ছে 1 আসছে। জি স্যার। আচ্ছা, তারপরের ভ্যালুটা কত নিব আমার? বলে দিছে যে 25 সেকেন্ড বাদ দিয়ে, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার n=1, এটা 2, এটা হচ্ছে 3, এটা -1, -2, এটা -3। তাহলে আমি এখন 25 সেকেন্ড যদি বাদ দেই, তাহলে 1 - 0.25, তাহলে ভ্যালুটা কত হবে? 0.75 স্যার। 0.75। তাহলে 1 হচ্ছে 0.75। আবার কি করব, আবার 25 বাদ দিব, তাহলে 0.75 - 25, 0.25 কত হবে? 0.5 0.5। এই সেকেন্ডে আমার আসলো 0.5। আবার 0.5 থেকে 0.25 বাদ দিলাম 3 নম্বর স্টেপে, 0.25। 0.25। এই হলো 3 নম্বর স্টেপে। তাহলে কয়টা স্যাম্পল নিলাম? একটা, দুইটা, তিনটা। এই হলো 1 2 3, তিনটা স্যাম্পল নিলাম। তা আবার যখন 4 নাম্বার যদি নেই, 0.25 থেকে 0.25 বাদ দিলে কত হবে? 0.25 - 0.25 0 স্যার। 0। তাহলে আমার যখন 0 চলে আসছে, তার মানে এখানে সবগুলো পরে সব 0 আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমার কয় ঘর গেল? 3 পর্যন্ত। এবার আমি পিছন দিকে যাই, -1 এর জন্য দেখি। -1 এর জন্য কত আসবে? 1 - 0.75। এই চিহ্নটা দেওয়া মানে কি?
স্যার মাইনাস Positive, sir. পজিটিভ পজিটিভ নাম্বার, তাহলে 1 মাইনাস 0.75 কত আসতেছে? সরি 0.25 হবে, কারণ যেহেতু আমি স্যাম্পল সাইজ নিয়েছি 0.25 করে, তাহলে 0.25 বাদ দিলে 0.75। ঠিক একইভাবেও আমি এইদিকে একই ভ্যালু পাচ্ছি। মাইনাস কেন পাচ্ছি না? কারণ আমার এখানে এই সাইনটা দেওয়া আছে, যেটা হচ্ছে চিহ্নমুক্ত সংখ্যা, পজিটিভ ভ্যালু শুধু, এই জন্য হচ্ছে আমার এইগুলো সব পজিটিভ আসতেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার 0.25 সেকেন্ড করে যদি স্যাম্পল করে, তাহলে এরকম একটা ডিজিটাল সিগন্যাল আমি পাই। আর যদি 0.5 করে নিই, একই জিনিস আমার 0.5 করে নিলে 1.50, এদিকে 1.50, এখানে হচ্ছে দেখো 0.25 করে করে কমতেছে, আর এখানে 0.5 করে কমতেছে। বুঝতেছো এটা? জি স্যার, বুঝছি স্যার। আর 1 সেকেন্ড করে নিলে এরকম আসবে যে 1, তারপরে যেহেতু 1 করেই আছে, বাদ দিলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, এবার এর পরেরটা আসে 1.4। কোয়েশ্চেনটা বোঝানো বলছে ইউজিং দ্য ডিসক্রিট টাইম সিগন্যালস, তার মানে এখানে দুইটা আছে, যেহেতু সিগন্যালস বলছে, একটা হলো x1n আর একটা হচ্ছে x2n। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি স্যার। দুইটা সিগন্যাল আছে, ডিসক্রিট টাইম সিগন্যাল, একটা হচ্ছে x1n আর একটা x2n, যেটা আমার ফিগারে দেওয়া আছে। এটা হচ্ছে আমার x1n, এই সিগন্যালটা হচ্ছে x2n। ওকে, এখন আমাকে যেটা বলছে যে রিপ্রেজেন্ট ইচ অফ দিস সিগন্যাল বাই এ গ্রাফ। প্রথমে একটা গ্রাফ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে বাই দ্য সিকোয়েন্স অফ নাম্বার। তাহলে এই সিগন্যালটাকে, এই যে নিচের যে দুইটা সিগন্যাল আছে, এই দুইটা সিগন্যাল, তিনটা সিগন্যালকে কিভাবে রিপ্রেজেন্ট করতে বলছে বলো তো? কয়ভাবে? স্যার x1n দুইভাবে রিপ্রেজেন্ট করতে বলছে। রিপ্রেজেন্টেশনটা একটা হচ্ছে গ্রাফের মাধ্যমে, আর একটা হচ্ছে কিসের মাধ্যমে? সিকোয়েন্স অফ নাম্বার। নাম্বার। সিকোয়েন্স অফ নাম্বারটা কি? এই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম, সেটাই হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বার। মানে এই যে অ্যারো সাইন দিয়ে যে প্রকাশ করা, বুঝতেছো এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এখন x1n টাকে সিকোয়েন্স অফ নাম্বার দিয়ে প্রকাশ করি। আসো, দেখো তো জিরোতে কত আছে? স্যার 1। প্রথমে আমি অরিজিনটা আগে দিই। এই অ্যারো সাইন দেওয়া মানে কি? স্যার 0 মান স্যার এটা। স্যার জিরোটা। অরিজিন। তাহলে এর বাম পাশে কে আসবে? 1 আসবে না -1 আসবে? স্যার -1 স্যার। -1 এ কত আছে দেখো তো? স্যার 0 স্যার। স্যার -1। 0। তারপরে -2 তে কত আছে? স্যার 0 স্যার। 0 স্যার। 0। আর যাওয়ার দরকার আছে? সবই তো 0 এর পরে। জি স্যার। গেলাম না। এই পাশে কে আসবে? স্যার +1 স্যার। +1 এ কত আছে? স্যার 2 স্যার। 2। তারপরে? স্যার 2 তো স্যার 3 স্যার। তারপর? 0 স্যার। 0 স্যার। তারপর স্যার 0 0। স্যার। তারপর স্যার 2 স্যার। 2 স্যার। তারপর 2 স্যার। তারপর 0। তারপর 0 স্যার। পরে চলতে থাকবে। তারপর এইটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এবার x2 টাকে তাহলে তোমরা রিপ্রেজেন্ট করো তো। বলো তো x2 টা কি হবে? অরিজিন কোনটা? স্যার 0 ইকুয়াল টু স্যার 1 2 স্যার 2। 2। খেয়াল রাখবো, অরিজিনের সাথে অরিজিন লিখবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর স্যার এখানে কি আসবে? স্যার -1 স্যার। -1 এ কত আছে? স্যার স্যার -2 -2। স্যার। -2। তারপরে? -2 স্যার। তারপরে? 0 স্যার। 0 স্যার। আর দরকার নেই। এদিকে? স্যার 2 স্যার। 2 স্যার। 0।
0 -2 so স্যার, -2 0 হলো। তাহলে এটা হচ্ছে আমার x1n এর সিকোয়েন্স আর এটা হলো x2n এর সিকোয়েন্স, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথমটা আমার কি বলছে? প্রথমটা হচ্ছে আমার একটা সিগন্যাল বের করো y1 যেটা হচ্ছে x1 এবং x2 দুইটাকে যোগ করলে পাওয়া যায়, তাই না? জি স্যার। কিভাবে যোগ করবো এখন খেয়াল করো। এই যে অরিজিনের সাথে অরিজিন মানে জিরোর সাথে জিরো যোগ হবে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3 স্যার। 3। প্রথমে অরিজিনটা আগে সেট করে নেবা, তারপরে n এর 1 এর সাথে 8 আর 1, 2 আর 2 যোগ করলে 4, 4 4 তারপরে 3 স্যার। 3 তারপর sir -2 -2 তারপর 0 0 sir তারপর 2 2 আর 2 sir এখানে কিছু নাই মানে 0, তার মানে 2 আর 0 যোগ করলে 2 স্যার। 2, 2 sir তারপর 2 স্যার। 2 sir 2, তারপর তারপরে 0 0 আসতে থাকবে, শেষ। এবার এই পাশে আসো, -1 এ এখানে -2 স্যার। -2 -2 -2 স্যার। -2 0 sir 0 0। এই হলো দুইটা সিগন্যালকে যোগ করে আমি y1 পাইলাম। এখন এইটার গ্রাফ আঁকা যাবে y1 এর? জি স্যার। জি স্যার হ্যাঁ, জি স্যার, যা করা যায় স্যার। অরিজিন কত আছে দেখো তো। 3 স্যার। 0 তে হচ্ছে 3 3, এটা হলো আমার অরিজিন 0 তে। -1 এ হচ্ছে -2 স্যার, নিচের দিকে স্যার। -2, -2, তারপরে 0, 0 1 এ 4 স্যার। 4, 3, জি স্যার। তো -2 স্যার। -2, 0, 0 তারপর 2 স্যার। 2, আবার 2, 0 এই হচ্ছে 0। এটা হচ্ছে আমার y1 অফ n। এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার কারো কোনো কনফিউশন? নো স্যার। বুঝতে অসুবিধা হয়েছে কারো? না স্যার। ওকে, সেকেন্ডটায় চলে যাই। কার বুঝতে অসুবিধা হয়েছে? জি স্যার বললো। ক্লিয়ার হয় না? কনফিউশন থাকলে বলো, এখনো বুঝাই দিই আমি। নাই, কার নেই কনফিউশন মনে হয় নাই? স্যার। হ্যাঁ, নেই মনে হয় স্যার, মনে হয় আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জোশের চোটে বলে ফেলছে আর কি। আচ্ছা, সেকেন্ডটায় আমরা আসি। সেকেন্ডে দেখো কি বলছে। সেকেন্ডে একটা সিগন্যাল তৈরি হবে যেটা হবে x1n এর ডাবল, তাই না? জি স্যার। x1n এর ডাবল, x1 সিগন্যাল কোনটা? এইটা। জি স্যার। এইটাকে জাস্ট হচ্ছে ডাবল করে দিবা। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো এখন আমি y2 অফ n লিখলাম। এইটা কি হবে? এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, এটা 6, 0, 4, 4, 0, আর এইদিকে 0 0 হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এটাকে আবার গ্রাফে আঁকা যাবে। জি স্যার, যাবে স্যার। আচ্ছা, নাম্বার 3 তে কি আছে? y3n, y3n টা হচ্ছে x1n আর সরি ইনটু হবে, এটা ইনটু x2n, এই দুইটাকে গুণ করতে বলছে। তাহলে যোগ যেভাবে করছো গুণও সেভাবে করতে পারা যাবে। যাবে স্যার। তাহলে বলো তো কি হবে? অরিজিন থেকে শুরু অরিজিনের করতে। সাথে অরিজিন জি স্যার। 2 আর 3 এ গুণ করলে আর 2 স্যার। এই, ও হ্যাঁ, এটা হচ্ছে 1 আর এটা হলো 2, ঠিক আছে, গুণ 2 করলে স্যার। 2 আসবে। তারপরে তারপর 4, স্যার 4। তারপর আর 3 স্যার। এই 3 আর 0 গুণ করলে, যোগ না, ও স্যার 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 0 স্যার, 0 0 0, তারপর স্যার 0। 0, তারপর 0 স্যার। তারপর সবই 0। জি স্যার। এবার এই পাশে মাইনাসের পাশে, স্যার 0 সবগুলা। এই পাশে সব 0। এটাকে আঁকা যাবে না? জি স্যার, যাবে স্যার। এই, তাহলে এখানে দুইটা আমার ডিসক্রিট সিগন্যাল দেওয়া আছে, এই দুইটাকে আমরা প্রথমে যোগ করলাম, একটাকে দ্বিগুণ করলাম, আবার দুইটাকে গুণ করলাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার
ভার্চুয়ালি বোর্ড মোছাও বিরক্তিকর। ঠিক আছে, ওরা এখানে একবারে করে দিছে, আমি জাস্ট তোমাদেরকে ভেঙে একটু বুঝিয়ে দিছি যে কিভাবে আসছে। আসার পর এখানে সেটা আঁকা হয়েছে। Sketch and label the even and odd component of the signal. এটা দরকার নাই। এইটা লাগবে, এটা প্রুফ টাইপের বা প্রমাণ আকারের পড়তে হবে 1.7। যে এটা বলছে যে, আমি একটু শর্টকাটে বুঝাই দিচ্ছি, বাকিটা তোমরা বুঝে নাও। বলছে যে শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইভেন সিগন্যাল অ্যান্ড টু অড সিগন্যাল ইজ ইভেন সিগন্যাল। কথাটা বুঝে নাও কি বলছে, যে দুইটা ইভেন সিগন্যালকে অথবা দুইটা অড সিগন্যালকে আমি যদি গুণ করি তাহলে তার মানে রেজাল্টটা আমার ইভেন আসবে। শর্টকাটে যদি বোঝাই, দুইটা জোড় সংখ্যা কে যদি গুণ করো, দেখো তো কত আসে। জোরই আসবে তার। ঠিক আছে, এইটুক তো আমি বুঝাইতে পারছি নাকি? জি স্যার। আচ্ছা, এখন দুইটা অড সিগন্যালকে আমি যদি গুণ করি, এটা কিভাবে ইভেন হবে? স্যার জোড়ও হতে পারে স্যার, না, অড সিগন্যাল কখন হয়? ধরো আমার একটা সিগন্যাল হচ্ছে এরকম এক্স অফ মাইনাস টি, এই সিগন্যালটা এরকম হয়ে যাবে, এক্স অফ টি হবে। তাহলে একটা সিগন্যাল মনে করো হচ্ছে এক্স ওয়ান আছে, আরেকটা যদি আমার এক্স টু হয়, এই দুইটাকে যদি গুণ করো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হবে স্যার। প্লাস হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমার গুণ করলে এক্স ওয়ান টি ইন্টু এক্স টু টি আসবে। আলটিমেটলি এই পুরোটাকে আমি যদি এইভাবে লিখি এক্স থ্রি টি, কোনো অসুবিধা আছে? না স্যার। তার মানে কি দেখা যাচ্ছে, আমার দুইটা অড সিগন্যালকে আমি যদি গুণ করি তাহলে আলটিমেটলি সে একটা ইভেন সিগন্যাল আসতেছে। সেটার প্রুফটা এইখানে দেয়া আছে। ঠিক আছে, এটা তোমরা একটু নিজেরা দেখে নেবে। এখানে দুইটা অড সিগন্যালকে গুণ করে দেখাইছে যে ইভেন আসছে, আবার দুইটা ইভেন সিগন্যালকে গুণ করে দেখাইছে রেজাল্ট একই আসছে, সেম। আর থার্ড পার্টে যেটা বলেছে সেটা হচ্ছে একটা জোড় এবং একটা বিজোড়, এটাকে যদি গুণ করি তাহলে অডি আসবে। নর্মাল সেন্স বুঝো যে একটা হচ্ছে আমার মাইনাস আর একটা হচ্ছে শুধু প্লাস, তাহলে গুণ করলে তো আমার আলটিমেটলি মাইনাসই আসবে, তার মানে অড সিগন্যালই আসবে। ঠিক আছে, সেটাই এখানে বোঝাইছে। ক্লিয়ার? জি স্যার। আজকে এই পর্যন্তই, নাকি আরো নেওয়া যাবে? আরো নেওয়া যাবে? স্যার নিতে পারেন স্যার, আর কিছু মানে তোমাদের ক্যাপাসিটি আছে কিনা সেটা বলো। স্যার আমার আছে, অন্যদের বলতে পারছি না স্যার, কথা বলেন। ইন্টারেস্টিং লাগতেছে কিনা এটা আগে বলো। বুঝতে বললে ইন্টারেস্টিং লাগবে, না বুঝতে বললে বোরিং লাগবে। জি স্যার, ইন্টারেস্টিং লাগতেছে স্যার, বুঝতেছো বুঝে স্যার। স্যার মাঝে ভালো মধ্যে স্যার লাগতেছে একটু স্যার। আউট অফ ট্র্যাক হয়ে যায় স্যার মাঝে মধ্যে। তাহলে আমিও আজকে আর পারতেছি না, কারণ এটা আমার থার্ড ক্লাস তোমাদের সাথে। তো যতটুকু পর্যন্ত আমরা দেখলাম, আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই। না স্যার। ঠিক না আছে, স্যার। আচ্ছা তাহলে আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিই।